السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال النبي صلى الله عليه وسلم الدعاء হুয়াল ইবাদা। সম্মানিত আজকের আলোচনা সভায় উপস্থিত দিন দরদি ভাই সকল, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করব, যিনার তৌফিকে আজকে আমরা এই আলোচনায় উপস্থিত হতে পেরেছি। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পৃথিবীতে বাস করেও আমরা দোয়ার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নিজের সমস্যার কথা বলতে পারি। এই জন্য আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করব সংক্ষিপ্তভাবে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, সে বিষয়টি সবসময় গুরুত্বপূর্ণ, তবে বর্তমান সময়ে তার গুরুত্ব আরো বেড়ে যায়। বিষয়টি হচ্ছে, যখন আমরা বিপদে মুসিবতে থাকব, তখন আমরা দোয়ার মাধ্যমে সেই বিপদটাকে কিভাবে দূর করব, অর্থাৎ বিপদের প্রতিরোধ করা দোয়ার মাধ্যমে। আমরা স্বাভাবিক জীবনে সমস্যার সম্মুখীন হই, নানা রকম সমস্যা হতে পারে। পারিবারিক সমস্যা, প্রতিবেশীর সমস্যা, কারো সন্তান আছে, সে সন্তানের পক্ষ থেকে সমস্যা হতে পারে, কারো পিতামাতার পক্ষ থেকে সমস্যা হতে পারে। বিভিন্ন রকমের সমস্যা মানুষের জীবনে আসে। কিছু কিছু সমস্যা আছে যে আমরা সকলের সামনে ব্যক্ত করতে পারি না, কিন্তু সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি এমন একটি সত্তা যার কাছে আমরা সর্বপ্রকারের সমস্যা তুলে ধরতে পারি। আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি, নানা রকম প্রচেষ্টা চালিয়েও আমরা সেই অসুস্থ থেকে বেরিয়ে আসতে পারি না। আমাদের যে পথ শেষ হয়ে যায় তা নয়, আমাদের শেষ আশা, প্রথম আশা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তার কাছে আমরা বলে থাকি যে, আল্লাহ তুমি আরোগ্য দানকারী, তুমি আমাকে এই রোগ থেকে উদ্ধার করতে পারো। তো এই বিপদ, আর এটা একটা নেয়ামত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কথাকে শুনেন, আমাদের ডাকে সাড়া দেন। আম্বিয়া কিরাম আলাইহিস সালামের জীবনী যদি দেখি, তেনারা সকলেই নিজের সমস্যাকে কার কাছে তুলে ধরেছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। বড় বড় সমস্যা, বড় বড় বিপদ, যার আমরা কল্পনা করতে পারি না, যার সমাধান মানুষ যে পৃথিবীতে করতে পারবে সেটা কল্পনা করা যায় না, তার সমাধান হয়েছে কিভাবে? যে তারা আল্লাহর নিকটে সেই সমস্যা রেখেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, তারপর সেটা সমাধান হয়েছে, তাই না? আজকেও আমরা যে কোনো বিপদে থাকি না কেন, সেটা যে কোনো বিপদ হতে পারে, ব্যক্তিগত, পারিবারিক, গ্রামের, এলাকার,
সমস্ত মুসলিমের যত রকমের বিপদ আছে, সমস্ত বিপদে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আমরা বিপদের সম্মুখীন হয়েছি, আমরা বিপদে রয়েছি, তুমি আমাদেরকে উদ্ধার করো। এই দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া বলা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে চাওয়া, আল্লাহকে বলা যে আল্লাহ আমরা বিপদে আছি, তুমি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। যে কোনো প্রয়োজন আল্লাহর কাছে চাওয়া, এটাই হচ্ছে দোয়া, তাই না? দোয়া দুই রকম হয়। একটা তো মৌখিক দোয়া, যেটা আমরা দোয়া করে থাকি, আর একটা দোয়া হচ্ছে আমল দিয়ে দোয়া করা। যেমন আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, যাকাত দিই, অন্যের উপরে ভালো সদ্ভাব ভালো ব্যবহার করি, এগুলো সবকিছুই দোয়া। তার কারণ যে আমরা সালাত আদায় করে, সিয়াম পালন করে, যাকাত দিয়ে আমরা আল্লাহর নিকটে কি চাই? তার প্রতিদান, তার জাযা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পরিবর্তে যেন তার রহমতে আমরা জান্নাত পাই, যেন জান্নাত লাভ করি। তো এটাই তো দোয়া, কোন জিনিস চাওয়াই তো দোয়া। তো আমরা সালাত, সিয়াম, যাকাত, সাদকা যা কিছু করি, যত প্রকারে ইবাদত করি, এগুলো সবকিছুই দোয়া। আর দোয়াটা হচ্ছে মূল ইবাদত। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, যে দোয়াই হচ্ছে ইবাদত। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়ার আদেশ দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, যে আপনাকে যদি জিজ্ঞাসা করে আমার কোন বান্দা আমার ব্যাপারে, তাহলে বলে দিন আন্নী ফাইন্নী করিব, যে আমি তাদের নিকটে রয়েছি। সে পাপী হোক, সে সৎ লোক হোক, সে মুত্তাকি হোক, সে ফাজির হোক, সে যেই হোক না কেন, যদি সে আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, তাহলে আমি তার নিকটে রয়েছি। আন্নী ফাইন্নী করিব, কার কথা? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। উজিবু দাওয়াতাদ দাঈ, যখনই কোনো আহ্বানকারী, কোনো দোয়াকারী আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে বলে, আল্লাহর নিকটে নিজের সমস্যা তুলে ধরে, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ডাকে সাড়া দেয়। কিন্তু কি করবে তারা? ফালিয়াস্তাজিবু লি, আমার ডাকে তারা উপস্থিত হবে। ওয়ালিউমিনু বি, এবং আমার উপরে তারা ঈমান নিয়ে আসবে। লাআল্লাহুম ইয়ারশুদুন, এতে তারা সঠিক পথ পাবে। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়ার কথা বললেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে আমি সকলের নিকটে রয়েছে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে সরাসরি দোয়ার হুকুম দিচ্ছেন। সূরা গাফিরের 7 নম্বর আয়াতে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমার রব বলছে আস্তাজিব লাকুম, উদউনি রাব্বুকুম উদউনি, যে তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমাকে বলো, নিজের সমস্যার কথা আমার কাছে তুলে ধরো। আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়াকে গ্রহণ করব। তোমরা যে সমস্যা আমার কাছে তুলে ধরবে, তার সমাধান আমি করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে, আমার দোয়া থেকে, আমার কাছে, আমার নিকটে প্রার্থনা করা থেকে অহংকার করে, তাকাব্বুর করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করে
জাহান্নামে প্রবেশ করানো হবে। সম্মানিত উপস্থিতি, এখানে দোয়া থেকে অহংকার করা মানে কি? যেমন ধরুন, আপনাদেরকে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যে আপনার সন্তান আছে, আপনি নিজের সন্তানকে খাওয়ান, পান করান, সবকিছু দেখভাল করেন। আপনার সন্তান একটা ছোট সমস্যার সম্মুখীন হয়েছে, ছোট সমস্যায় বিপদে পড়েছে, যেটা আপনি সমাধান করতে পারেন, কিন্তু আপনার সন্তান আপনাকে জিজ্ঞাসা না করে, আপনাকে না বলে, আপনার বাবার সেই সন্তানের জানাই তার সামনে অন্য কাউকে জিজ্ঞাসা করে যে আমি এই বিপদে পড়েছি, আমি কিভাবে এই বিপদ থেকে বাঁচবো। তাহলে বলুন, সেই পিতা সন্তানের ব্যাপারে কি ধারণা রাখবে? সে বলবে না যে আমার সন্তান অহংকার, তার মধ্যে অহংকার এসেছে, আমার অবাধ্য হয়ে গেছে, সে আমাকে বলছে না, সে অন্য কাউকে বলছে, অথচ আমি তার দেখাশোনা করি, আমি সবসময় তার পাশে থাকি, বিপদে পড়লে আমিই থাকবো তার পাশে, কিন্তু আমাকে না বলে অন্য কাউকে সে বলছে। তাহলে এই সামান্য একটা করাতেই তাকে অহংকার বলা হয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি স্রষ্টা, যিনি সবকিছু দান করেছেন, যিনার রহমত ব্যতীত এক মুহূর্ত আমরা জীবিত থাকতে পারি না, আমরা তার কাছে সমস্যা না তুলে ধরে অন্যর কাছে যদি সমস্যা তুলে ধরি, অন্যর কাছে প্রার্থনা করি, অন্যর কাছে দোয়া করি, তাহলে এটা কি অহংকার নয়? এটা কি অহংকার নয়? এতে কোনো সন্দেহ নেই যে এটা অহংকার। আল্লাহ তাআলাকে অবহেলা করা, তার নেয়ামতকে ভুলে যাওয়া, তিনি যে সর্বশক্তিমান সেটাকে ভুলে যাওয়া, আল্লাহর ব্যাপারে কুধারণা করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যে সবকিছু দান করেন, তিনি যে অতি দয়াশীল, তার বিপরীতে এটা আমল। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই দোয়া খুব একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত দ্বারা এটা প্রমাণ হয় যে ব্যক্তি দোয়া করে সে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখে, যে ব্যক্তি দোয়া করে সে আল্লাহর সাথে সুসম্পর্ক রাখে, যে ব্যক্তি দোয়া করে সে আল্লাহর কাছে নত হয়, প্রকৃত যেটা নত হওয়া, ছোট হওয়া, যেটা বান্দেগী ইবাদত বলা হয়, সেই ইবাদত সেই দোয়ার মাধ্যমে পালন করা হয়। কারণ একজন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, সে এই ধারণা রাখে যে দেনওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলা, পৃথিবীতে যা কিছু ঘটছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতিতে, তিনার অনুমতি ছাড়া কিছু ঘটবে না। এই ধারণা থাকে বলেই সে আল্লাহর কাছে দোয়া করে, সে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে। এই জন্য দোয়াকেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, যে দোয়াটাই হচ্ছে ইবাদত। আমরা যা কিছু আমল করি সবকিছু ইবাদত। সম্মানিত উপস্থিতিগণ, কিন্তু দুঃখের বিষয়, এই দোয়া আমরা আজকে কার জন্য করতে শিখেছি? গায়রুল্লাহর জন্য, অন্য কারো জন্য আমরা দোয়া করে থাকি, যেটাকে সরাসরি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বলেছেন। এই জন্য ওলামাগণ বলেন যে সবচেয়ে শিরক, বড় শিরক এই দোয়ার মাধ্যমে মানুষের মধ্যে ঘটেছে। দোয়ার মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ শিরক করেছে, আর এমন শিরক করেছে যে শিরকের মাধ্যমে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে। যেমন পূর্বে যারা মারা গেছে, কেউ হয়তো কারো নিকটে সৎ ছিল, নেক ছিল, ওয়ালি ছিল, সে যখন মারা গেল তার কাছে প্রার্থনা করতে আরম্ভ করল, সেখানে গিয়ে দোয়া করতে আরম্ভ করলো। এটা শিরক নয়? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, যে দোয়াটাই হচ্ছে ইবাদত। তাহলে এই দোয়া কার জন্য করা হচ্ছে? মাখলুকের জন্য। কোন ইবাদত কোন মাখলুকের জন্য করা যাবে যাবে না, কোনো মতেই করা যাবে না। এই ব্যাপারে কোনো প্রকারে আপোষ করা যাবে না।
সেই ইবাদতটি একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হবে। তাহলে আপনি দেখবেন, এই জন্য কোরআন স্টাডি করলে বুঝতে পারবেন যে একাধিক আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুয়ার কথা বলেছেন, অসংখ্য আয়াতে। কারণ এই দোয়া যখন এই পূর্বে মানুষ যখন শিরকের জালে ফেসে যায়, সর্বপ্রথম তাদের পূর্বে যারা মারা গিয়েছে, যারা সৎ ছিল, তাদের কাছে তারা কি করতে আরম্ভ করে? দোয়া করতে আরম্ভ করে। কি করতে আরম্ভ করে? দোয়া করতে আরম্ভ করে। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মূল শিরক হচ্ছে এটাই, যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করা। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করা। আর এখান থেকেই মানে শিরকের আবির্ভাব বেশি ঘটেছে। এই জন্য পূর্বে যারা মারা গেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। শুধু দুইটি জিনিস, তাদের এবং তাদের কবরস্থানের সাথে শুধু দুইটি জিনিস ছাড়া আর কোনো সম্পর্ক নেই। এক নম্বর হচ্ছে যে আমরা যখন কবরস্থানে যাব তখন আমরা তাদের জন্য দোয়া করব, তাই না? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়ে দিয়েছেন? যখন তোমাদের মধ্যে কেউ কবরস্থানে প্রবেশ করবে তখন কি বলবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। তারপরে আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, যে হে কবরবাসী, যারা কবরে মারা গেছে তাদেরকে সম্বোধন করে বলা হয় যে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। কি বর্ষিত হোক? শান্তি বর্ষিত হোক। সে মুমিন মুসলিমের মধ্যে যতগুলো মারা গেছে, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তা আমরা তোমাদের সাথেই মিলে যাব, তোমাদের পাশেই আসবো আমরা। আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আমরা নিজের জন্য এবং তোমাদের সকলের জন্য আল্লাহর কাছে আফিয়ত চাইছি, নিরাপত্তা চাইছি কবরে আযাব থেকে, এমন কর্ম থেকে যে কর্ম দ্বারা শাস্তি হবে, সেই কর্ম, সেই আমল থেকে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই আমলটা করা যাবে তাদের জন্য। বুঝতে পারলেন? দ্বিতীয় আমল হচ্ছে যে আপনি কবরস্থানে যাবেন আখিরাতকে স্মরণ করার জন্য। কি স্মরণ করার জন্য? আখিরাতকে স্মরণ করার জন্য, যাতে কবর জিয়ারত করে আপনি আখিরাতকে স্মরণ করে, পরকালকে স্মরণ করেন। আপনার যে সেটা ঘর, আপনাকেও আসতে হবে, সেটা আপনি স্মরণ করেন। সেই চিন্তা আপনার ব্রেনে যেন আসে, এই জন্য আপনি কবর জিয়ারত করবেন, সেই কবরস্থানে যাবেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুরুল কুবুরা, যে তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা, কারণ সেই কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের স্মরণ করিয়ে দেয়। কিসের স্মরণ করিয়ে দেয়? আখিরাতের স্মরণ করিয়ে দেয়। তাহলে এই দুটি কর্ম ছাড়া তাদের সাথে আর কোনো কর্ম নেই। বাকি যে তাদের কাছে প্রার্থনা করা, কবরে গিয়ে সিজদা করা, কবরে গিয়ে চাদর চড়া, সেখানে গিয়ে জবাই করা, সেখানে গিয়ে মানত করা, সমস্ত আমল এগুলো কি শিরক, এগুলো কি শিরক। আর তাদের কাছে প্রার্থনা, যেই প্রার্থনার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক ভাবে বলেছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বড় পথভ্রষ্ট ব্যক্তি তাকে বলেছেন যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। যে সেই ব্যক্তির চেয়ে বেশি পথভ্রষ্ট আর কে হতে পারে? সেই ব্যক্তির চেয়ে আর বেশি পথভ্রষ্ট কে হতে পারে যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, অন্যের কাছে প্রার্থনা করে, আর এমন ব্যক্তির কাছে প্রার্থনা করে যে কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিবে না, যে কিয়ামত পর্যন্ত তাদের কথা শুনবে না, কথা শোনার তারা সক্ষমতা রাখে না। আর শোনা তো দূরের কথা, তারা যে দোয়া করে তাদের দোয়া থেকেও তারা গাফিল। তাহলে সবচেয়ে বড় পথভ্রষ্ট
কাকে বলেছেন আল্লাহ তাআলা? অন্যের কাছে প্রার্থনা যে করে তাকে। তাহলে এই দোয়া একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কিন্তু বড় দুঃখ, আজকে আমাদের মধ্যে এক বড় সংখ্যা আল্লাহর কাছে না চেয়ে নিজের অলির কাছে, নিজের পীরের কাছে, মারা গেছে তার কাছে প্রার্থনা করে। কোথায়? সুস্পষ্ট শিরক। সে ইসলামের মধ্যে থাকবে? তার দোয়া কবুল হবে? সে তো দোয়া অন্যের কাছে করে। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য এই যে অন্যের কাছে দোয়া করা, অন্যের কাছে প্রার্থনা করা, এটা কত বড় অপরাধ যে এর মধ্যে বড় বড় 3টি অপরাধ জমা হয়ে যায়। 1 নম্বর হচ্ছে যে আপনি অন্য কারোর জন্য ইবাদত করছেন। কার জন্য ইবাদত করছেন? অন্য কারোর জন্য। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ ওয়াল ইবাদা, যে দোয়াই হচ্ছে ইবাদত। তা আপনি প্রার্থনা অন্যের কাছে করছেন, তা আপনি অন্যের জন্য ইবাদত করলেন না? তাহলে এই এত বড় একটা সুস্পষ্ট শিরক করলেন। দ্বিতীয় হচ্ছে, অন্যের কাছে যারা দোয়া করে, অন্যের কাছে যারা প্রার্থনা করে, তারা দাবি করে যে আল্লাহ ব্যতীত অন্য কেউ আছে এমন, যে আলিমুল গায়ব, যে গায়বের কথা জানে, যে অদৃশ্যের কথা জানে। অথচ সুস্পষ্ট কোরআনের বিধান কিংবা এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেটা আকীদা, ধারণা, যে আল্লাহ ব্যতীত কেউ আলিমুল গায়ব নন, গায়বের কথা কেউ জানে না। কিন্তু একজন যে ব্যক্তি মৃত্যুর নিকটে দোয়া করে, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করে, সে কি ধারণা রাখে? সে ধারণা রাখে যার কাছে সে দোয়া করে সে তার কথা শুনছে, তার অবস্থা সে জানে, তার মুসিবতকে সে দূর করবে, তার উপকার করবে, এবং সে যে ভাষায় কথা বলে সে ভাষা তার বুঝতে পারে। সে ইংরেজিতে বলুক, বাংলাতে বলুক, আরবিতে বলুক, পৃথিবীর যে কোনো ভাষায় বলুক না কেন, সে বুঝতে পারে। এই ধারণা রাখে। এই ধারণা না রাখলে সে দোয়া করবে? আর এগুলো কে? একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন তার অবস্থা কি। তার জন্য যার কাছে সে দোয়া করছে তার জন্য তো এটা গায়েব, গায়েব নয়। কিন্তু সে যে দোয়া করছে সে কি ধারণা রাখে যে তার ব্যাপারে সে জানে। তাহলে এইভাবে এটা শিরক হয়ে যায়। এখানেও আলিমুল গায়েব, অন্য যার কাছে সে প্রার্থনা করছে তাকে আলিমুল গায়েব মনে করছে। তারপরে তৃতীয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আসমা ও সিফাত রয়েছে তাতেও শিরক হয়। আল্লাহ তাআলা কি সামি, सुनने वाला না? আল্লাহ তাআলা বসির, দেখনে वाला। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছু দেখেন, সবকিছু দেখেন। তো যে ব্যক্তি প্রার্থনা করে কোনো কবরে গিয়ে, তার কাছে, তার নিকটে, তাহলে সে কি ধারণা রাখে? যে সে দেখতে পাচ্ছে তার অবস্থা, সে তার কথা শুনতে পাচ্ছে। তো যে ধারণা রাখা উচিত আল্লাহর জন্য, সেই ধারণা আল্লাহর জন্য না রেখে কার জন্য রাখছে? কোনো মাখলুকের জন্য। তাহলে এরকম ভাবে বড় বড় অপরাধ এখানে জমা হয়ে যায়, আরো অন্য অন্য অপরাধ এখানে জমা হয়ে যায়। যাই হোক, এই ইবাদত শুধুমাত্র একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। তারপরে এই এত বড় শিরক কিভাবে হয়, এটা কেন ঘটে? এর মুখ্য কারণ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি কুধারণা। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি কুধারণা। কারণ যে ব্যক্তি অন্যের কাছে দোয়া করে, অন্যের কাছে প্রার্থনা করে, সে কিভাবে যে আমি গুনাহগার, আমি পাপী, আমি পাপ অনেক করেছি, আমি কিভাবে আল্লাহর কাছে চাইবো? আমি পাপের সাগরে ডুবে রয়েছি, কিভাবে আল্লাহর কাছে আমি প্রার্থনা করব? কিন্তু সেই ব্যক্তি তার অলির কাছে, তার পীরের কাছে, তার প্রিয় মানুষের কাছে প্রার্থনা করে। আর সেখানে কিভাবে, যদি আমি গুনহার পাপের পাহাড় নিয়ে যাই, তা সত্ত্বেও আমার অলি, আমার পীর আমার কথা শুনবে। তাহলে আল্লাহর ব্যাপারে কুধারণা, এবং এইখানে যার কাছে সে প্রার্থনা করছে তার ব্যাপারে সুধারণা, তাই না? তাহলে কত বড় এটা অপরাধ যে আল্লাহর প্রতি কুধারণা হচ্ছে এখানে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এত দয়াশীল, তিনি এত দয়াশীল যেটা আমরা কল্পনা করতে পারি না। আল্লাহর কাছে যে ব্যক্তি চাইবে তারই দোয়াকে কবুল করবে। পৃথিবীর মধ্যে
সর্বনিকৃষ্ট, লাঞ্ছিত, অপমানিত কে বলেন তো? ইবলিস। যে ইবলিস দোয়া করেছিল পৃথিবীতে যত প্রকারের মন্দ খারাপ জিনিস শরীয়ত বিরোধী পাওয়া যায়, তার উৎস উদ্বুদ্ধকারী কে? ইবলিস। সেই ইবলিসের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনেছিল। যখন তাকে লাঞ্ছিত, অপমানিত করে বের করে দেওয়া হয়, তখন সে কি বলেছিল? দোয়া করেছিল আল্লাহর কাছে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন, যে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত, মানুষকে যখন পুনরুত্থিত করা হবে, আবার জীবিত করা হবে, সেই দিন পর্যন্ত আমাকে জীবিত রাখো, আমাকে অব্যাহতি দাও, আমাকে অবকাশ দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়াকে গ্রহণ করতে গিয়ে বলেছিলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যে তোমাকে অব্যাহতি দেওয়া হলো, তুমি সেই দিন পর্যন্ত জীবিত থাকবে। যে শয়তান লাঞ্ছিত, অপমানিত, তার দোয়াকে আল্লাহ তাআলা গ্রহণ করেছে। আজকে কি আমরা তার চাইতে বেশি পাপী হয়েছি? তার চাইতে বেশি আমরা পাপ করি? যে আমরা এই ধারণা রাখি যে আমরা গুনাহগার, পাপী, আমরা গুনার সাগরে ডুবে আছি, আমরা আল্লাহর কাছে কি করে ক্ষমা চাইতে পারি? সেই শয়তান যদি আল্লাহর কাছে চেয়ে নিজের স্বার্থ পূরণ করতে পারে, তা আমরা কেন আল্লাহর কাছে চাইতে পারি না? কেন আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি না? কেন আমরা কেন আমাদেরকে মাধ্যম অবলম্বন করতে হয়? সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য মানুষ যদি নিরপেক্ষভাবে কোরআন হাদিসের শিক্ষাকে অর্জন করে, তাহলে সকলেই বুঝতে পারবে যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া এটা কত বড় অপরাধ। কিন্তু আজকের কিছু নামধারী আলেম, যারা মানুষকে পথভ্রষ্ট করে রেখেছে, যারা নিজের স্বার্থকে বজায় রাখার জন্য তারা বলে যে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে মাধ্যম লাগবে। তাহলে আমাদেরকে সজাগ হতে হবে। আর যদি এই দোয়ার ব্যাপারে কেউ এরকম থাকে অন্য কারো কাছে, তাকে বোঝাতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি কুধারণা হওয়াটাই হচ্ছে মূর্খতা। কেউ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে কুধারণা করে, তাহলে জানতে হবে সে আল্লাহকে এখন পর্যন্ত জানতে পারেনি, আল্লাহর পরিচয় লাভ করতে পারেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরআউনের ব্যাপারে কোরআনে বলেন যে ইযহাবা ইলা ফিরআউন, মুসা আলাইহিস সালামকে ও হারুন আলাইহিস সালামকে কি হুকুম দিলেন? যে তোমরা দুজনে যাও ফিরআউনের কাছে, কি করবে গিয়ে? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তাদেরকে নরম কথা বলবে, তাদেরকে ভালোভাবে কথা বলবে। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে তোমাদের কথা শুনে উপদেশ গ্রহণ করতে পারে কিংবা ভয় করতে পারে। সম্মানিত উপস্থিতিগণ, এই আয়াতটি যখন ইয়াহইয়া বিন মুআয তিনি পড়লেন, পড়ার পরে অঝোর কান্না করতে শুরু করলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় দয়াশীল, যার দয়ার কোনো সীমা নেই। যেই ফিরআউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, যেই ফিরআউন আনা রাব্বুকুমুল আলা বলেছিল, যে নিজের প্রভুত্বের দাবি করেছিল, সেই ফিরআউনের ব্যাপারে, সেই ফিরআউনের নিকটে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে পাঠাচ্ছেন যে তাদেরকে নসিহত করো, নরম ভাবে কথা বলো, এতে তারা হেদায়েতের পথে আসতে পারে। তো সেই ফিরআউনের উপরে যদি রহমত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই পথ তৈরি করে দেন, তাহলে আমাদের উপরে আল্লাহ তাআলা রহমত করবে না? আমরা যদি আল্লাহর কাছে দোয়া চাই, তো আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে না? সম্মানিত উপস্থিতিগণ, অবশ্যই করতে হবে। মনে রাখবেন, এই দোয়া সমস্ত প্রকারের বিপদের মোকাবিলা করে, সমস্ত প্রকারের বিপদের প্রতিরোধ করে। কিন্তু দোয়া সেরকম হতে হবে। স্মরণ করুন সেই বদর যুদ্ধের দৃশ্য, যখন ঘোষণা হলো যে আগামীকাল যুদ্ধ হবে, তাদের সংখ্যা বেশি, মুসলিমদের সংখ্যা কম। তাদের সংখ্যা 1000, মুসলিমদের সংখ্যা 313 জন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন, আল্লাহকে বললেন যে ইয়া আল্লাহ, তুমি আমার প্রতি যা ওয়াদা করেছিলে
যা প্রতিজ্ঞা করেছিলে তুমি সেটাকে পূর্ণ করে দাও। তারপর তিনি বললেন, আল্লাহুম্মা ইন তাহলিকু হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লা তু'বাদ ফিল আরদ, যে আল্লাহ যদি এই ন্যূনতম দল, এই অল্প সংখ্যক দল হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তো এই পৃথিবীর বুকে তোমার ইবাদতকারী কেউ থাকবে না। তিনি এমন ভাবে বিনয়ের সাথে দোয়া করছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে তিনার চাদরটি ঘাড় থেকে বারবার পড়ে যাচ্ছিল, আমি উঠাচ্ছিলাম, আবার পড়ছিল, আবার উঠাচ্ছিলাম। তিনি এমন ভাবে দোয়া করছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে বাধ্য হলেন যে আল্লাহর নবী, যথেষ্ট হয়েছে, আপনি যথেষ্ট দোয়া করেছেন, আপনার দোয়া গ্রহণ করা হবে। অবশ্যই আল্লাহ তাআলা আপনার প্রতি যা ওয়াদা করেছেন, যা প্রতিজ্ঞা করেছেন সেটা পূর্ণ করবেন। কি কাকুতি মিনতি, কি নম্রতা, কি নমনীয়তা! আজকে আমরা কি দোয়া সেরকম ভাবে করছি? আজকে যে মুসলিমদের এই অবস্থা, আমরা কজন সে আল্লাহর নিকটে ক্রন্দন করে বিনয়ের সাথে আমরা আল্লাহর কাছে চেয়েছি? আমরা নিজেদের ভাইদের জন্য দোয়া করেছি, যাদেরকে দেহের নেই বলা হয়েছে, তারা কেউ হত্যা হচ্ছে, মানে আমাদেরই অংশ হত্যা হচ্ছে, তাহলে তাদের জন্য আমরা কতটা দোয়া করছি, কতটা আন্তরিকতা রেখে দোয়া করছি, কতটা ব্যথিত হয়েছি যে একটু ইবাদতে এগিয়ে এসেছি আমরা, সেই স্বাভাবিক জীবন আমরা জীবন যাপন করছি। পূর্বে যেমন ভাবে আমরা থাকতাম, পূর্বে যেভাবে আমরা সময় অতিবাহিত করতাম, সেভাবে আমরা সময় অতিবাহিত করছি। পূর্বে যেভাবে আমরা অন্যায় কাজ করতাম, সেই অন্যায় কাজগুলো এখনো করছি। কিসের ব্যথা, কিসের আমরা চিৎকার করছি, কিসের আমরা দরদ দেখাচ্ছি? যদি আমরা বাস্তবে দরদ দেখাই, তাহলে অবশ্যই আমরা সজাগ হতাম, তাকওয়া অবলম্বন করতাম, ইতাআতে এগিয়ে আসতাম, আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করতাম যে আল্লাহ, আমরা গুনাহগার, আমরা অনেক পাপ করেছি, এই পাপের কর্ম হতে পারে, এই আল্লাহ তওবা করছি, আর বিগত দিনে যেগুলো গুনাহ করেছি সেগুলো গুনাহ করব না, আজকে থেকে তওবা করে তোমার ইতাআতে আমরা এগিয়ে আসবো, আল্লাহ তুমি তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করো। এইভাবে আমরা দোয়া করতাম। কিন্তু না, আমরা লোক দেখানো কাজ করতে শিখেছি, আমরা চিৎকার করতে শিখেছি, যে সমস্যার সমাধানের পথ রয়েছে সেটা অবলম্বন করতে পারি না। এই করতে হবে, ওই করতে হবে। আরে ভাই, যে কাজের আমরা শক্তি রাখি না সেটাকে একদিকে রাখেন না, আপনি যেটা পারবেন সেটা তো করুন, শরীয়তের উপর আমল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পথ অবলম্বন করেছেন? যখন তিনি অসহায় মনে করেছিলেন, নূহ আলাইহিস সালামকে স্মরণ করুন। তিনি যখন অসহায় মনে করেন, 950 বছর দাওয়াত দিয়ে কোনো মানুষ দাওয়াত গ্রহণ করে না, এত সীমা লঙ্ঘনকারী কম ছিল, তখন তিনি বাধ্য হয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। ফাদা রাব্বাহু, তিনি নিজের প্রতিপালককে বলেছিলেন, আন্নী মাগলুবুন ফান্তাসির, এই আল্লাহ, আমি অসহায়, আমি আজকে অসহায়, আমার কোনো সহযোগী নাই, তুমি আন্নী মাগলুবুন ফান্তাসির, তুমি এদেরকে ধ্বংস করে দাও, তুমি আমাকে জয় দান করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়াকে গ্রহণ করেনি। এমন আযাব, এমন শাস্তি দিয়েছিল সেই কওমকে যে কোনো ইতিহাসে পাওয়া যাবে না। সেই জমিন থেকে পানি উঠতে আরম্ভ করলো, সেই আকাশ থেকে পানি বর্ষণ হতে আরম্ভ করলো, এইভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে প্রয়োজন আছে বর্তমান সময়ে সেই তাকওয়া অবলম্বন করা, সেই পরহেজগারিতা অবলম্বন করা, সেই ইতাআতের কাজে এগিয়ে আসা। যদি আমরা সত্যি আল্লাহর সহযোগিতা চাই, সেইভাবে আমাদেরকে দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, আমরা দোয়া করব এই উদ্দেশ্য নিয়ে, এই বিশ্বাস রেখে যে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে গ্রহণ করবে, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে গ্রহণ করবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, যে তোমরা দোয়া করো, যে তোমাদের ধারণা থাকবে যে আল্লাহ তাআলা অবশ্যই এই দোয়াকে গ্রহণ করবে, অবশ্যই দোয়াকে গ্রহণ করবে। কিন্তু আজকে আমরা দোয়ার ব্যাপারে উদাসীন, দোয়া করিতে এমন ভাবে করি যে মনে হচ্ছে আমরা ইহসান করছি, আল্লাহর ভালাই করছি, নাউজুবিল্লাহ, এরকম ভাবে আমরা দোয়া করি। সালাত পড়িতে এমন ভাবে পড়ি, সালাত পড়ার আমাদের এমন ভঙ্গিমা থাকে যে মনে হচ্ছে আল্লাহর জন্য বিশাল ভালাইয়ের কাজ করে দিলাম। সালাত পড়ুন বিনয়ের সাথে, দোয়া করুন বিনয়ের সাথে, কাকুতি মিনতির সাথে। আপনি এটা স্পষ্ট করেন যে আপনার এর প্রয়োজন রয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এইভাবে আমাদেরকে দোয়া করতে হবে।
নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্না আ'জাজান নাস মান আজিজা বিদ-দুআ মিনাদ-দুআ বিদ-দুআ, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি অক্ষম ব্যক্তি সেই ব্যক্তি যে দোয়া থেকে অক্ষম হয়ে যায়, যে দোয়া থেকে হেরে যায়, যার দোয়া সে যে দোয়া করার তৌফিক পায় না। তাহলে এই দোয়াতে এগিয়ে আসতে হবে, দোয়া করতে হবে, যে পথটা আমাদের কাছে আছে সেটা অবলম্বন করতে হবে। সেটা শক্তি থাকলে সবকিছু করতে হবে, কিন্তু এই অবস্থায় এই সময়ে আমাদেরকে দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহর দয়ার কোনো সীমা নাই। আমরা যদি একটু হৃদয় খুলে দোয়া করি, একটু যদি সেই শর্ত সমূহকে সামনে রেখে দোয়া করি, তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবে। আমরা যে এই মুসিবতে রয়েছি, এত দোয়া করছি, তবুও কোনো এর প্রভাব দেখছি না। তার কারণ আমরা সেরকম ভাবে এখনো দোয়া করতে পারিনি, এখনো আল্লাহ তাআলাকে ডাকতে পারিনি, এখনো আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার নিকটে নিজেকে ছোট করে পেশ করতে পারিনি। ফলে আমাদের দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যে সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় আর সকলেই যদি চায়, সকলকেই দেওয়া হবে, তারপরে আল্লাহর খাজানা থেকে কোনো কিছুর অভাব হবে না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে যেই আল্লাহর উদারতা এত, যেই আল্লাহর খাজানার অবস্থা এরকম, সেই আল্লাহর কাছে আমরা দোয়া করব আর সেই আল্লাহর কাছে আমরা খালি হাতে ফিরে আসবো, এটা কখনো হবে না। অতএব আমাদের সকলকে দোয়া করতে হবে। বিশেষ করে সেই রাত্রের শেষাংশে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা সেই সময় ডাক দিয়ে বলেন যে আছে কোনো বান্দা যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব, আমার কাছে সমস্যা তুলে ধরবে, আমি তার সমস্যার সমাধান করব। আল্লাহ তাআলা কত দয়াশীল, একবার চিন্তা করে দেখুন যে আল্লাহ তাআলা নিজেই ডাক দেয়, আমাদের প্রয়োজন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেন, অথচ আমরা তার ডাকে সাড়া দিই না। তো আমাদেরকে দোয়া করতে হবে, আর এই দোয়া থেকে কখনো নিরাশ হবেন না, কখনো নিরাশ হবেন না। নিরাশ হওয়ার কোনো নাম নেই। জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন যে আমি কখনো আল্লাহর দোয়া থেকে নিরাশ হইনি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে এই দোয়া যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আর বর্তমান সময়ে যে ফিলিস্তিনের অবস্থা, আমরা সকলেই দোয়া করব, আল্লাহ তুমি তাদেরকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো এবং তাদেরকে জয় দান করো। আল্লাহ যারা শহীদ হচ্ছেন তাদেরকে শহীদ হিসাবে গ্রহণ করো, এবং যারা জীবিত আছে তাদেরকে ধৈর্য দাও, তারা যেন হকের ওপরে সুদৃঢ় থাকে, টিকে থাকে, এই তৌফিক তাদেরকে দাও এবং আমাদের সকলকেই দাও, আমরা যেন মৃত্যু পর্যন্ত হকের উপরে টিকে থাকতে পারি। এখান থেকেই আজকের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সার্বিকভাবে ইবাদত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।